আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকান। এই জন্য প্রত্যেকেই নিজেকে নিজে গুনাহগার ভাবা এটাই কাম। আমি আমাকে সবচেয়ে বেশি গুনাহগার মনে করছি, আপনি আপনাকে মনে করতেছেন, কিন্তু এটা মানুষের কাছে মাইকের মধ্যে এলান করার বিষয় না। অনেক সময় অনেক জায়গার মধ্যে বলতে হবে আমি গুনাহগার মানুষ, এই সেই, আমাকে এটা বলে লাভ নেই। কারণ মাইকি বলার দ্বারা কেউ গুনাহগার হয় আর কেউ নেককার হয় তেমনটা না। গুনাহগার আমি কি গুনাহ করেছি না করেছি, আমি আল্লাহ পাকের কাছে নিজকে কতটুকু অপরাধী বানিয়েছি এটা দেখার বিষয়, এটা আল্লাহ দেখবেন, এলান করে নয়। এই জন্য যত বেশি নিজকে ছোট বানানো যায়। খাজা আজিজুল হাসান মজ্জুব रहमतुल्लाह अलैह बोलतेছেন, मैं आपके पास और कुछ लेने को नहीं आया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो, हम खाक नशीनों को मसनद पे न बैठाओ, ये इश्क की तौहीन है एजाज नहीं है। খাজা আজিজুল হাসান এত বড় মানুষ হয়ে গেছেন। দোস্ত, আল্লাহ পাক একজন গুনাহগারকে, মদখোরকে, নাফরমানকে, বেনামাজিকে আল্লাহ পাক যখন ইচ্ছা করেন তাকে ধরে আইনা আল্লাহ পাক তার অলির জায়গার মধ্যে বসাই দেন। এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহ তাকে আল্লাহর দোস্ত বানাই দেন, আল্লাহর অলি বানাই দেন, নিজকে মিঠিয়ে দিছে। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে, যার জীবনী, যার কিতাবগুলি পড়লে আকল হয়রান হয়ে যায়। একজন ইংরেজি শিক্ষিত মানুষ, এই একটা মানুষের জীবন আমার জন্য সবক যথেষ্ট। নিজকে এমন ভাবে বিলীন করেছেন, হযরতের দুয়ারে পড়ে আছেন, জুতা সোজা করছেন, আর কোন সময় নিজের মধ্যে একটু বড়ত্ব, একটু কিছু আসতে দেয়নি। সব সময় নিজকে ছোট, সবার সাথে চলাফেরা আর নিজের ধারণা। নিজকে নিজে বলতেছে আমি খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ। তিনি হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন গিয়েছেন, এমন এক অবস্থায় গিয়েছেন, গলার মধ্যে টাই পরা ছিল, প্যান্ট পরা ছিল, গালের দাড়িগুলি কামানেওয়ালা ছিল। হযরতের সাথে সোহবত নেওয়ার বেশি দিন যায় নাই, পরিবর্তন হওয়া শুরু হয়েছে। জীবনে যা ভুল করেছে এর জন্য যে কি কান্না আর কি তওবা, যে আল্লাহ না বুঝে এতদিন দাড়িগুলি কামাইছি, আজকের থেকে ওয়াদা করেছি আর এর মধ্যে ফুল দিবা। গুনাহে কবিরা করেছি, প্যান্ট পরে, শার্ট পরে, বড় বড় চুল রেখে এইভাবে ছিলেন। বাস এমন হাতের সাথে হাত লাগছে, চুম্বকের মতো, কষ্টিক পাথরের মতো। বাস কেন যেন কি অবস্থা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। হতে 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 আল্লাহু আকবার, এত বেশি হযরতের কাছে এসে গেছে। আস্তে আস্তে নিজকে এখনো বলে, নিজেকে নিজে বলে যে আমি একজন সাধারণ মানুষ, একটা নিকৃষ্ট মানুষ। হযরত, আমাদেরকে আপনি কখনো ইজ্জতের স্থান দিবেন না, আমি আপনার দুয়ারে একটা সিগাল কুকুরের মতো থাকতে চাই। নিজের অবস্থাটাকে এরকম বানান। যেহেতু আমি মানুষ হলেও হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে তার একজন খলিফা আয়েশা একদিন বলতেছিলেন যে হযরত, আমার মধ্যে মাঝে মধ্যে এমন হালাত আসে যে আমি সবার থেকে নিজকে খারাপ আমার দিলের মধ্যে আসে, কারণ আমার থেকে আমার ওই ভাইয়ের আমল ভালো, আল্লাহ পাকের কাছে হয়তো সে মকবুল হয়ে গেছে, আমি হতে পারি নাই। এসকো নিজের হালাতটা সবসময় খুব খারাপ দেখে, দেখতে দেখতে এমন অবস্থা, হাত্তাকে সিগাল কুকুরের থেকেও নিজকে অধম মনে হয়।
আমার এই হালাত হয়, হযরত এই হালাতটা কি আমার জন্য ভালো না মন্দ? থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি বলতেছিলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, বাবা আমি এই কথাটার জবাবটা আপনাকে কি দিয়ে দিব? কিছু সময় হাকিমুল উম্মত নিজে চুপ করে বসে থাকলেন। বসে থাকার পরে জবাব দিছেন, আল্লাহর শুকর আদায় করতেছি, ফখর নয়, গর্ব নয়। আমি আশরাফ আলী, আমার হালাতটা এরকম হয় যে আমার থেকে সিগাল কুকুর ভালো, আমি এর থেকে আরো নিকৃষ্ট। এই হালাত আমারও হয়, এই হালাত আমারও হয়। তখন তিনি শান্ত হয়ে গেলেন। এটা মাঝে মধ্যে হয় কখন? যখন নিজের গুনার অবস্থাগুলি সামনে পেশ করার পরে নিজকে অনাথ অসহায় মনে হয়। যদি আল্লাহ পাক মাফ করে দিলেন তো আলহামদুলিল্লাহ, মাফ যদি আল্লাহ না করলেন তাহলে তো সিগাল কুকুর ভালো, কারণ তাদের কোনো হিসাব নাই। এরা মরে যাবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, কোনো হিসাব নাই। আমাকে তো হিসাবের ক্যাটাগরিতে, হিসাবের সারিতে দাঁড়াইতে হবে। এই জন্য খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে, ওগো থানবী, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মুরাবা জান যা হাম রাজ কর দি। ওগো থানবী, আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করেন। আপনার সোহবতে আইসা আমি আল্লাহ চিনছি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ পাইছি। আমি 5 ওয়াক্ত নামাজই ছিলাম না, এখন আমি তাহাজ্জুদ গুজার হয়েছি। আপনার সোহবতে আইসা এই কষ্টিক পাথরের সাথে ঘষা লাগাবার পরে আমার এই অবস্থা, কি দোয়া, কি জবাব দিব আপনাকে, কি দোয়া দিব আপনার কাছে? দোয়া এটাই, আল্লাহ আপনাকে যেন উত্তম যাজায় খায়ের দান করেন। এই জন্য তিনি মনের আবেগটা পেশ করলেন। সোহবত। সেই খাজা আজিজুল হাসান বলতেছে, हम खाक नशीनों को मसनद पे न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। আমি আজিজুল হাসান, আমাকে আমি মনে করি আমি যেন আপনার জুতা যেখানে থাকে আমি ওইখানে বসে থাকি, আমি যেন আপনার পায়ের নিচে বসে থাকি, কখনো চেয়ারে আপনার সামনে আমি যেন না বসি, আমি ওই হালাত যেন না দেখি। আমি আমার মতো আজিজুল হাসান, আমি এখানে বসার মানুষ হই নাই। বলেন নিজকে নিজে কত মিঠাইছে। এটা নাজায়েজ কথা নয়, কিন্তু ওনার মনের আবেগটা পেশ করতেছে যে তিনি তার শেখের সামনে এই কথাগুলি বলতেছেন, আমি আল্লাহ পাকের কাছে যেন এরকম হয়ে যেতে পারি। বহু দোস্তরা এখানে আছেন বাবাজিরা, বহু দোস্তরা আছেন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই, তিনি এই পর্যন্ত আমাদেরকে ঈমানের উপরে হায়াত দিলেন। সমস্বরে শুকর জানাই আলহামদুলিল্লাহ। এই আল্লাহ পাকের প্রশংসা করার দ্বারা আল্লাহ পাক নিশ্চয়ই খুশি হয়েছেন। আমরা আরেকবার খুশি হিসাবে আল্লাহকে খুশি করাই দিতে চাই, আলহামদুলিল্লাহ। এই শব্দটা আল্লাহ পাকের কাছে খুব প্রিয় শব্দ। বহু মানুষ এখানে আমরা আছি, কিছু যুবক আছি, অল্প আলোচনা একটু বুঝে শুনে শুনব, কতদিন আর আল্লাহর থেকে দূরে থাকব। বহু যুবক বাবাজিরা আছে যারা এখনো পুরাপুরি নামাজি হতে পারে নাই। এরকম অনেক যুবক আছে না নাই? কষ্ট করে যখন আইসা এই নেককারদের সাথে যখন বসছে, এটাও কম কথা নয়। এখানে হাজারো মানুষের ভিতরে আল্লাহ পাকের প্রিয় বান্দা আছে না নাই? নাই? এটা তো ভালো করে সবাই বললেন না, আছে না নাই?
সেই প্রিয় বান্দাদের মধ্যে আপনিও হতে পারেন, কিন্তু তার কোনো চিহ্ন নাই, আলামত নাই। আল্লাহ পাকের এলিমে আছে সেই প্রিয় ব্যক্তিটা কে, সেটা আল্লাহ পাক জানেন। এমনও আছে আল্লাহ পাকের কুতুব ওলি আবদাল যারা আছেন, উনি জানে না, আল্লাহ পাক ওনাকে কুতুবিয়তের মাকাম দিয়ে রাখছেন, আবদালের মাকাম দিয়ে রাখছেন, তার জানা নাই। এজন্য এই মজলিসের মধ্যে এরকম আল্লাহর কোনো বান্দা আছেন যিনি আল্লাহকে খুশি করে দিয়েছেন। তো এই দামি মজলিসের মধ্যে যারা আসছি আমরা, হয়তো ঠিকমতো আমি নামাজি হতে পারিনি। আজকার এই মজলিসে বসে জীবনের মোড় ঘোরাবার চিন্তা করা দরকার, চিন্তাকে পরিবর্তন করা দরকার। আমি আর কতদিন আল্লাহ থেকে দূরে সরে থাকব? এই মজলিসে বসার দ্বারাই লাভ। হাদিসের মধ্যে রসমাতুল আলম বলতেছেন, ওয়াহুম কওমুল লা ইয়াশকা জালিসু, তোমরা যারা এমন কওমের সাথে আইসা বসছো, যেই লোকগুলি আমাকে সন্তুষ্টি করার জন্য বসছে, দিনী আলোচনা শোনার জন্য বসছে, আমি তাদেরকে যেহেতু মাফ করে দিয়েছি, তাদের পাশে তুমিও আইসা যখন বসে গেছ, এদের ইজ্জতের খাতিরে আমি তোমাকেও মাফ করে দিলাম। ওয়াহুম কওমুল লা ইয়াশকা জালিসুহুম, ভাষাটা, শব্দটা বড় দামি শব্দ। এমন কওম যারা বসছেন, তাদের পাশে যিনি আইসা বসবেন, যদি তাকে মাফ না করা হয়, তো আমি যেই লোকগুলি আমার সন্তুষ্টির জন্য বসছে তাদেরকে বেইজ্জতি করা হয়। আপনার সাথে আপনার ড্রাইভার, আপনার একজন খাদেম, সে খানা পেল না, মেহমানদারি পেল না, আপনি শোনার পরে বলবেন যে আমাকে আসলে লজ্জিত করা হলো, আমার খাদেমটা আমার সাথে ছিল, সে পাইল না খানা। আপনার কাছে যেমন একটু কষ্ট লাগে, ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল বলতেছেন, যে কওমগুলি বসছে, এদের সাথে আইসা বসছো, যেহেতু আমি তাদেরকে ভালোবাসছি, তাদেরকে মাফ করে দিয়েছি, তাদের খাতিরে তোমাকেও মাফ করে দিয়েছি। পুরস্কারটা কি খুব ছোট? মজলিসে বসার দ্বারা আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা দিয়েছেন। আর আমরা তো যারা নিয়ত সহি করে আসছি, কষ্ট করে সময়টা ব্যয় করে, নিশ্চয়ই আমাদের নিয়তের মধ্যে আল্লাহ পাক দেখবেন যে আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করাইয়া বাড়িতে নিবেন ইনশাআল্লাহ। আল্লাহর জাতের উপরে ভরসা, বিশ্বাস আছে তো? যেহেতু আল্লাহ পাক নিজে বলেন হাদিসে কুদসি, আনা ইনদা আবদি জন্নি বি, আনা ইনদা আবদি জন্নি বি, এ গোলাম তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সাথে ওরকম ব্যবহার করব। কি ধারণা রাখছি আল্লাহ সম্পর্কে? দোস্ত, বন্ধুরা, আল্লাহ সম্পর্কে কি ধারণা? আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন? কি বলেন, পারেন কি পারেন না? আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতো? গুনাহ আছে না নাই? কারো কাছে কম, কারো কাছে বেশি। গুনাহ ছাড়া মানুষ নেই। আল্লাহর বন্ধু হবার পরেও তার কাছেও কিছু গুনাহ থাকে। আর যিনি যত বড় হয়, তিনি নিজেকে তত বেশি অপরাধী মনে করে। এটাই এই রাস্তার সবক। এই রাস্তার সবক এটা। আমি আল্লাহ পাকের কাছে এটা ঘোষণা দিয়ে নয়, দিলটাকে ওরকম বানানো যে আমার দিলের প্রতি যেহেতু আমার আল্লাহ তাকিয়ে আছেন, আমি নিজকে আল্লাহ পাকের সামনে কি অবস্থা পেশ করতেছি, আল্লাহ পাক এটা দেখতেছে।